আমার মাইয়াটা এত দুষ্ট, কোনো জায়গায় লয়ে গেলে এত দুষ্টামি করে, আর দুষ্টামি থেকে আমিও হয়রান হয়ে যাই। আর মনে মনে ভাবি একের লেগে এমন করে। কিন্তু যখন মনে মনে একলা একলা চিন্তা করি তখন আবার এটা ভাবি যে না, আসলে হ্যার এহনের যে জীবনটা যে এত সুন্দর, এই জীবনটা পরে আর পাইতো না। ওহনের যে হাসি খুশি উজ্জ্বল জীবনটা, এই জীবনটা তার আর থাকতো না। একসময় সংসারের চাপে হয়তোবা তার এই জীবনটা আল্লাহ তাআলা যদি চায় তাইলে হয়তোবা অনেক আলোকিত হইব। আর নয়তো দেখা যাইব যে মেঘের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাব। সবাই দোয়া করবেন আমার ছেলেমেয়েগুলার জন্য। আমিও আপনারা লেগে দোয়া করি। আসলে একটু বাড়িছিলাম ঘুরবার লেগিয়া, ছেলেমেয়েরা নিয়া শুক্রবার দিন একটু সময় পাইছিলাম। বাসাতে বার হইছি পরে দেখি আকাশও চাঁদ দেখা যাইতেছে, দিনের বেলায় চাঁদ, মজার না বিষয়টা। আর হঠাৎ করে আমরা সামনে দিয়ে দুইটা কুত্তা এমন দৌড় দিছে, ডরাই গেছি করে আমরা সবাই। তো আমরা রিক্সা দুইটা বললাম, ওইটা যাওয়ার লাগে রেডি হইলাম। আমার বাসা থেকে গুরুদয়াল মাঠও আইতে ২০ টাকা লাগে। আমরা একসময় ৪ টাকা দেও আইতাম গুরুদয়াল মাঠও। এখন তো সব জিনিসের দাম বেশি। আমি যখন ১ম কিশোরগঞ্জ যাইছি, এই সময় আমরা গুরুদয়াল মাঠও, আমি তো আসলে গুরুদয়াল মাঠ ছিল না তখন, তখন কলেজ আছিল। কলেজে যখন আইতাম তখন আপনার ৳৪ দিয়া রিক্সা ভাড়া দিয়া কলেজে যাইতাম। আমার এটা স্পষ্ট মনে আছে। আমার মেয়েটার কান্ড কারখানা তো আপনারা দেখতেই আছেন কি করতেছে। তো ওর আর একটা বান্ধবী আইলো। বান্ধবীর চুলগুলা অনেক সুন্দর লম্বা। আমার মেয়ে কইতাছে, আম্মু দেখো এই আপুর চুলটি কত লম্বা। এটা অবশ্য নৌসিনীর সাথে পরে আমার সাথে যে বাইক নিয়ে নৌসিনী নিয়ে গেছিলাম, নৌসিনীর বান্ধবী। আমি এই ভিডিওটাতে কয়েকটি ভিডিও আপনি রিলস আকারে আমার পেজে অলরেডি দিয়েছি। এটির মধ্যে অনেক মজার মজার ইন্টারেস্টিং ঘটনা আছে দেখে এটি আমি রিলস আকারে আগে দিয়েছি। আপনারা যদি মন চায় তাহলে আমার এই রিলসটি দেখুন যে একটা মজার একটা তন্দুরি চার একটা ভিডিও আছে, আর আছে আপনার গুড়া সরষে চেহারায় গুড়া সরার একটা ভিডিও আছে। আমারে যদি ভাল লাগে, আমার কথা যদি আপনার ভাল লাগে, তাইলে লাইক দিয়া কমেন্ট দিয়া আর শেয়ার হইরা আমার পাশে থাকুন যে আমি কিন্তু কিশোরগঞ্জের বউ। অ্যাকচুয়ালি কিন্তু আমি কিশোরগঞ্জের মেয়ে না। আমার বাড়ি হইছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। অত সুন্দর দিনটা আসিন যে আপনারা যদি আপনারা খেয়াল করুন ওই যে আকাশের দিকে, তাহলে বুঝতে পারবেন যে কি যে একটা সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন। অনেক ভাল লাগছে। আর এই জায়গাটার মধ্যে সব ফ্যামিলির মানুষজন আসে, দেখেন ছোট্ট একটা বাচ্চা বলের পিছনে কেমনে দৌড়াইতেছে, যে কি যেন কিউট দেখা যাইতেছিন। আমার মেয়েটা কইতাছে, আম্মু আমি আমার ওজন মাপবাম, আমি লম্বা কত নিয়েছি মাপবাম। হ্যাঁ, খালি পাগল হয়ে যাবো কোন সময় তার ওজনটা দেখবো, তারপরে লম্বা কত নিয়েছি দেখবো। হ্যাঁ, ব্যায়াম করব লম্বা হওয়ার লেগে তাড়াতাড়ি। তার কথা হইলো যে না, আমি আম্মুর তে লম্বা হয়ে যাবো, আমি আম্মুর তে লম্বা হয়ে যাম। তা হেরারে জিগাইলাম, তোমরা কি খাইবা? আমার মেয়ে আর নসীন এরা তো আসলে মেয়ে মানুষ, এরা বাচ্চা মানুষ দেখা যায় মানে ফুচকা খাওয়ার লেগে এরা একেবারে পাগল পাগল। ছোট্ট একটা ছেলে ফুচকা বানাইতেছে, ছোট্ট একটা ছেলের দোকানে আসছি। ওর দোকানটা ভাইঙ্গেল ছিল কয়দিন আগে। এখন আবার ওই যে সরকার চেঞ্জ হওয়ার কারণে নতুন করে পরে আবার দোকানটা বয়াইছে। হেরার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন ফুচকা খাওয়া না জানি কত মজা। আমি অবশ্য ফুচকা টুচকা খাই না, আমার কে লেগে জানি ফুচকা চটপটি এই জিনিসগুলা কোনো সময় ভাল লাগে না। আমি ছোট্টখাট্ট একটা চাকরি করি, যার জন্য আমি সারাদিন বাসায় থাকি না। শুক্র শনিবার দিন আমার ছুটি থাকে, ছুটির লেগে বাসায় থাকি। বাসায় থাকলে হয়তো বা একটু একটু ভিডিও টিডিও বানাই, আপনারা শেয়ার করি। আর চেষ্টা করি বাচ্চারা হলে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। একটা কথা কইবাম যে বাচ্চারা নিয়ে একটু ঘোরাঘুরি করবেন, এতে হয় কি ওরার মনটা একটু ভালো থাকে, ফ্রেশ থাকে। তারপরে আপনারা পড়াশোনা করতেও কিন্তু একটা উদ্বুদ্ধ হয়। আর বিভিন্ন জায়গায় আপনার একটু ঘুরতে নিয়ে গেলে বাচ্চারার যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে মানে চোখ বুইড়া দেখার মতো। আমার তো খুব ভাল লাগে। আমরা ঘোরাঘুরি শেষ, তারপরে আইসক্রিম কিনা দিলাম। এরা খাইতে খাইতে বাড়ি যেতেছে গা। আগে কইছিলাম যে আইসক্রিম কিনা দিতাম না। কিন্তু শেষ পর্যন্ত মজা করছি, আমি আইসক্রিম কিনা দিছি। আপনারা সবাই ভালো থাকবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।